কালিয়াগঞ্জ পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পুরসভা বাঁচাওয়ের ডাক দিয়েছিলেন বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস। সাংবাদিক সম্মেলন করে বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস বললেন, কালিয়াগঞ্জ পুরসভা বেহাল দশায় পরিণত হয়েছে। পুরসভার পুরো শহরের বিভিন্ন এলাকায় নিজস্ব সম্পত্তি ছিল। বর্তমান পুরপ্রধান সেই সমস্ত সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত বলে জানান গৌরাঙ্গ দাস। তিনি আরো বললেন, কালিয়াগঞ্জে হিন্দিভাষী এবং বাঙালিরাও ছট পুজো করে থাকে। কালিয়াগঞ্জে বিশাল আকার প্রতি বছর ছট পুজো হয়ে থাকে এবং পুরসভা থেকেও ছট পুজো উপলক্ষে ছট পূজারীদের গম দেওয়া হয়। কিন্তু এই প্রথম কালিয়াগঞ্জে পুরসভা গম দিতে পারেনি। কেন গম দিতে পারল না, প্রশ্ন গৌরাঙ্গ দাসের। তিনি আরো বললেন, পুরসভা বিভিন্ন উৎসব করতে ব্যস্ত, কিন্তু শহরের নাগরিকদের পরিষেবা দিতে পারছে না। কালিয়াগঞ্জের শহরের রাস্তাঘাট বেহাল পরিস্থিতিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত রাস্তা সংস্কার করা হচ্ছে তা মাস দেড়েকের মধ্যেই আবার পুনরায় বেহাল দশায় পরিণত হচ্ছে। যাতে নাগরিকরা সুষ্ঠু পরিষেবা পায় তার জন্য বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কালিয়াগঞ্জের নাগরিকদের সুষ্ঠু পরিষেবা পৌঁছে দিতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ পুরসভা ঘেরাও করবে। আজকে কালিয়াগঞ্জ পৌরসভা মিউনিসিপ্যালিটিতে যে পরিমাণ কালিয়াগঞ্জ শহরের মধ্যে যে পৌর পরিষেবা যেভাবে ব্যাহত হয়েছে, সমস্ত কিছু ভেঙে পড়েছে। কালিয়াগঞ্জ পৌরসভা দিনকে দিন বিক্রির পথে চলে যাচ্ছে। একের পর এক জায়গা, সামনে পৌরসভার সামনে কর্মতীর্থ কমপ্লেক্সের পাশে জায়গা দোকান করে সেটাও বিক্রি। তারাবাজারের ওখানে ইলেকট্রিক অফিস, তার ভিতরে সেখানকার ভিতরেও দোকানপাট, সেটাও বিক্রি। সমস্ত দিকে জায়গা, সমস্ত পৌরসভা যেখানে যা জায়গা ছিল সমস্ত জায়গা দিনকে দিন সমস্ত কিছু পায় বিক্রি হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্টের কোনো রকম কিচ্ছু নেই। সমস্ত দিকে প্রত্যেকটা ওয়ার্ডে লাইটের যে ব্যবস্থা, যেসব পোলগুলোতে লাইট নেই, বারবার বলা সত্ত্বে আজ অবধি কোনো রকম লাইট লাগলো না। গাছ পৌরসভায় এলাকার মধ্যে যেসব গাছ, সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত কিছু বিক্রি করে করে এইভাবে কতদিন চলতে পারে? এরপরে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিটাও আগামী দিনে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের এখানে সবথেকে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জেও ছট পর্ব, যে ছট পূজা কালিয়াগঞ্জের ইতিহাসে কোনোদিন আজ অবধি যে সেই সময় গম দেওয়া বন্ধ হয়নি, সেই গম আজকে ছট পূজা যারা করেছে তাদের এইবার কালিয়াগঞ্জের ইতিহাসে প্রথম ছট পূজা যারা করে তারা গম পেল না। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে একের পর কালিয়াগঞ্জে উৎসব, সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সেখানে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা সেখানে খরচা করছে। কিন্তু একদিকে দেখা যাচ্ছে যেটা মানুষের, যেখানে পূজা, যেখানে আস্থার বিষয় এবং মানুষ যেখানে সমস্যায় পড়েছে, সেই সমস্যার সমাধান না করে এরা আনন্দ উৎসব নিয়ে মেতে উঠেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মাসে আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন এবং কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি ঘেরাও করতে চলছি। তৃণমূলের তরফ থেকে পাল্টা বিজেপির কাউন্সিলরকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করা হয়। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম কালিয়াগঞ্জের রাজনীতি। মিথ্যা মিথ্যে নিজের স্বার্থের জন্য আপনি অভিযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, ছট পূজা নিয়ে আপনার এতই মাথায় ব্যথা। কিছুদিন আগে 11 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ছিল, সে পুকুরতে ছট পূজা হয় এবং মেলা হয়, সে পুকুরটা বিক্রি হয়ে যাচ্ছে। আপনি কি বলছিলেন যে কি নাম যেন, এইখানটা ছট পূজা হয়, এইখানটা ঘর করা যাবে না, জায়গা বিক্রি করা যাবে না, আপনি বললেন। 7 দিন পর কি এরকম হয়ে গেল ওনার? 7 দিন পর বলতেছেন আপনি যে না, এখানটা ছট পূজা হবে না, এখানটা দোকান হবে, এখানটা বেকার ছেলেরা পড়ে খাবে। 7 দিন পর কি এরকম হয়ে গেল আপনি? 7 দিন পরই ভোল্ট পাল্টি 90 ডিগ্রি। গোড়াবাবু থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি নিজেই একজন কাউন্সিলর, আমাদের 3 বছর এখনো পুরো হয়নি। কতগুলো ড্রেন হয়েছে, কতগুলো রাস্তা হয়েছে, শ্মশানের কাজ কি হয়েছে, সুইমিং পুলের জায়গায় কাজ কি হয়েছে, আপনার 11 নম্বর ওয়ার্ডে যেটা আমরা একটা পুকুর ছিল জঙ্গল হয়ে পড়ে, এগুলো কি হয়েছে, আপনার হসপিটাল রোড কি হয়েছে, ডাকবাংলা রোড কি হয়েছে, আপনি ঘুরে দেখেন।
রাজনীতি করেন, অবশ্যই রাজনীতি করবেন। আরে ব্যক্তিগত যদি শত্রুতা থাকে তা আসেন না, সামনাসামনি আসেন, সামনাসামনি আসেন। মানে যেসব অভিযোগগুলো তুলছেন স্যার সেগুলো কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা। তার জন্য আমি আইনের দ্বারস্থ হতে চলেছি। সম্পূর্ণ মিথ্যা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।